আজকের এই ভিডিওটা বানানো হয়েছে শুধুমাত্র এই যে বাংলাদেশের যে আপনার বৈষম্য বিরোধী যারা ছাত্ররা রয়েছেন, যারা সমন্বয়ক নেতৃত্ব দিচ্ছেন শীর্ষ পর্যায়ে, এই ভিডিওটা সেই ভাইদের জন্যই বানানো হয়েছে। সেটা হচ্ছে, নাম বলবো না, আপনারা তো সবাই জানেন যে সমন্বয়ক যারা নেতৃত্ব দিচ্ছে, যারা সবাইকে তো আপনারা চেনেন। তো ওনাদের আমরা আজকে বার্তা দিতে চাই। আমরা দেখলাম যে 5ই আগস্ট, এই 5 আগস্টে যখন শেখ হাসিনার সরকারের পতন হলো এবং এই পতনের পরে এদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু এই সমন্বয়ক ছিলেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকে কিন্তু মানে কি বলেছে, মানে সোনা মনে করেছিল, হেরা বলে সংজ্ঞায়িত করেছিল, এদেশের একটা বিরাট সম্পদ বলে মনে করেছিল। আজকে তারা এদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু এই সমন্বয়কদের বলেছিল যে আপনারা একটা রাজনৈতিক দল গঠন করুন, আমরা আপনাদের পাশে আছি। কিন্তু এখন বাংলাদেশের মানুষ তাদেরকে কি বলছে? এখন এদেশের মানুষ এই সমন্বয়কদের অনেকেই বলছে কি, যে টোকাই থেকে নেতা, অর্থাৎ টোকাই বলে সংজ্ঞায়িত করছে, অনেকেই দালাল বলে সংজ্ঞায়িত করেছেন, অনেকেই আবার কেউ বলছেন স্বেচ্ছাচারী। তো আমরা ডক্টর ইউনূস সাহেব সরকারকে বলতে চাই, এই সরকার হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ শেখ হাসিনার সরকারের পতন হয়েছে, এদেশের মানুষ, ছাত্র জনতা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই সরকারের পতন করেছে। এখন একটা সুন্দর নির্বাচন হবে, সবাই তারা মনের মতো করে ভোট দেবে, বাংলাদেশের সকল দল এখানে অংশগ্রহণ করবে এবং যারা অন্যায় অপরাধ করেছে তাদের সাজা হবে। তো আসলে যেহেতু একটা স্বৈরশাসক পতন হয়েছে, সেই ক্ষেত্রে আপনার একটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য একটা পরিবেশ দরকার, একটা সুন্দর পরিবেশ দরকার। যার জন্য এই যে আমাদের যে সংবিধানে 3 মাস সময় ছিল যে একটা নিরপেক্ষ সরকারের, সেটা যেহেতু একটা স্বৈরশাসকের পতন হয়েছে, তো একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য, অর্থাৎ ভোটের পরিবেশ তৈরি করার জন্য এই 3 মাস আসলে প্রয়োজন, মানে এই 3 মাসে সম্ভব না। যার কারণে কিন্তু আসলে এই নিরপেক্ষ সরকারের আমরা বিভিন্ন সংস্কারের কথাগুলো এসেছে, যার কারণে সময় দরকার। তো এই যে সময়টা অতিবাহিত হচ্ছে, এরই মধ্যে দেশের সমন্বয়কদের মধ্যে আপনাদের বিভিন্ন টোকাই, দালাল বলে বিভিন্ন কিছু সংজ্ঞায়িত করছে এবং তাদেরকে স্বেচ্ছাচারী বলছে। তো এই সরকার যদি আমরা সংস্কারের কথা আপনারা 3 মাসের জায়গায় 6 মাস, অথবা 1 বছর, অথবা আপনার 1.5 বছর, 2 বছরের সর্বশেষ ধরলাম, এবং 2 বছরের পরে যদি 1 ঘন্টা সময় এই রাষ্ট্রের সময় অতিবাহিত করে জনগণের ভোট না নিয়ে, নির্বাচিত না হয়ে, আমরা মনে করি এই সরকার কিন্তু একটা স্বৈরাচার মানে সরকার পরিণত হবে, বা এদেশের মানুষ কিন্তু সেটা সংজ্ঞায়িত করতে পারে, সংজ্ঞায়িত করবে। তো ইতিমধ্যে আমরা দেখছি যে সমন্বয়কদের প্রতি মানুষ একটা বিতৃষ্ণা এসে গেছে। তো কাজেই আমরা এই ছাত্রদের আজকে এই ভিডিওর মাধ্যমে বার্তা দিতে চাই, সেটা হচ্ছে যে আপনারা বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন, আপনাদের নেতৃত্ব আমরা মনে করি বর্তমান সময় এখনও প্রয়োজন রয়েছে, নেতৃত্ব প্রয়োজন। আর আমরা মনে করি যে এই সমন্বয়ক তারা তো শিক্ষিত মানুষ, কিন্তু আসলে এই নেতৃত্ব দিতে গিয়ে আপনাদের মধ্যে যেন স্বেচ্ছাচারিতা মানে ফুটে না ওঠে, সেটা খেয়াল রাখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা যে নেতৃত্ব দিচ্ছেন, এটা 2 বছরের অধিক হলেই কিন্তু এখানে একটা সংঘর্ষ বাঁধবে। আমরা মনে করি যে আপনারা যে নেতৃত্বটা দিচ্ছেন, সেটা যেন গণতন্ত্রের জন্য হয়, এদেশের মানুষের জন্য হয়, স্বাধীনতার জন্য হয়, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য হয়। আরও একটি বিষয় হচ্ছে, এই সমন্বয়কদের আমরা বলবো যে বিএনপির সাথে আপনারা দূরত্ব তৈরি করবেন না, আপনারা রাজনৈতিক প্রতিযোগিতা করুন, সেটা গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে। আর বিএনপিকে আমরা বলবো যে আপনারা এই শুধু নির্বাচনের কথাটা বলবেন না, নির্বাচন করে পাগল হবেন না। এখানে সংস্কারের অবশ্যই প্রয়োজন রয়েছে, এবং সংস্কার করতে কতটুকু সময় দরকার এদেশের মানুষও কিন্তু ভালো বোঝে। আপনারা যেমন বুঝতেছেন, এদেশের মানুষও কিন্তু বোঝে। তো কাজে আমরা বলতে চাই যে বর্তমানে সংস্কারের যেমন প্রয়োজন রয়েছে, আমরা এই ছাত্র ভাইদের বলতে চাই, আপনারা যে নেতৃত্ব দিচ্ছেন, এটা আমরা মনে করি এই নেতৃত্বের প্রয়োজন রয়েছে বর্তমানে, এবং এই নেতৃত্ব যেন একটা রাজনৈতিক নেতৃত্ব হয়, গণতন্ত্র প্রতিষ্ঠার নেতৃত্ব হয়, এখানে যেন স্বেচ্ছাচারিতা উপস্থিত না হয়।
আমরা মনে করি বাংলাদেশের যারাই স্বেচ্ছাচারী হয়ে উঠবে, স্বৈর হয়ে উঠবে, এদেশের মানুষ কিন্তু তাদের পতন ঘটাবে। তো আমরা বলতে চাই বিএনপির সাথে আমরা আরও একবার বলতে চাই, সেটা হচ্ছে যে বিএনপির সাথে আপনারা দূরত্ব তৈরি করবেন না। রাজনৈতিক দূরত্ব তৈরি করতে পারেন, কিন্তু কাউকে মাইনাস করার চেষ্টা করবেন না। এটা বাংলাদেশে একটা কি বলে, একটা বিরাট সংঘাতের সূচনা করতে পারে এবং পরবর্তীতে বাংলাদেশের গণতন্ত্র বিরাট হুমকির মুখে পড়তে পারে। তো সমন্বয়কদের বলতে চাই, আপনারা যদি দেশের মানুষকে ভালোবাসেন, এদেশের স্বাধীনতাকে ভালোবাসেন, অবশ্যই গণতন্ত্রের জন্য কাজ করতে হবে। বারবার এই কথাটি বলা হচ্ছে এবং বর্তমানে এই পরিবেশটাই কিন্তু বজায় রয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।